মাত্র একটা ক্লিকের মাধ্যমে আপনার ফেসবুক পেজের মধ্যে যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা আছে সেই ইস্যুটা মাত্র একটা ক্লিকের মাধ্যমে আপনারা সেটা রিমুভ করে নিতে পারবেন। তো কিভাবে সেটা রিমুভ করবেন, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা আপনারা কিভাবে মাত্র এক ক্লিকের মাধ্যমে রিমুভ করবেন সেটা দেখাবো ভাই আজকের এই ভিডিওতে। কারণ দেখুন বর্তমান ইদানিং দেখতে পাচ্ছি প্রায় অনেকের ফেসবুক পেজের মধ্যে, ফেসবুক আইডির মধ্যে তারা কাজ করতেছে, কিন্তু পলিসি ইস্যুটা তাদের পেজের মধ্যে, মনিটাইজেশন পলিসি ইস্যুটা তাদের পেজের মধ্যে, আইডির মধ্যে চলে আসছে। তো আপনাদের পেজের মধ্যে এবং আইডির মধ্যে যদি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা থাকে, তাহলে আপনারা যদি আজীবনও ফেসবুকের মধ্যে কাজ করেন, ভিডিও আপলোড করেন, আপনাদের যদি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে এবং ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, তারপরে কিন্তু আপনার ফেসবুক থেকে বা একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন না। তো যাদের যাদের এতদিন পর্যন্ত এই সমস্যাটা ছিল, চিন্তার কোনো কারণে মাত্র একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা সেই সমস্যার সমাধান করতে পারবেন। সো কিভাবে করবেন, কিভাবে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনারা রিমুভ করবেন আপনাদের ফেসবুক পেজ থেকে, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো এখন আমি চলে যাবো স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব। স্ক্রিনে দেখালে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চলুন এবার ভিডিও শুরু করা যায়। ভিউয়ার্স, মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য এবার আপনারা প্রথমে যে কাজটি করবেন, সরাসরি আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এবার আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনি জাস্ট উপরে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে লাগিয়ে দেবেন জাস্ট মেটা বিজনেস সুইট। আমি আবার বলছি META মেটা, তারপরে বিজনেস সুইট লিখে আপনি সার্চ করবেন। উপরে দেখতে পাচ্ছেন লেখার পর আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট দেখাচ্ছে। প্রথমে আপনি যে কাজটি করবেন, এখান থেকে কর্নারে পেয়ে যাবেন 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে নিচে পেয়ে যাবেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন। তো এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন। এটা ডেস্কটপ করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ডেস্কটপ হয়ে গেছে। এবার আপনারা যে কাজটি করবেন, এখান থেকে একটু জুম করবেন। জুম করার পরে এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে লগইন অ্যান্ড অ্যাক্সেস মেটা বিজনেস সুইট এন্ড বিজনেস ম্যানেজার, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। একটু ভালো করে দেখে নেবেন। তো এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে লগইন উইথ ফেসবুক, মানে আমি কিন্তু প্রথমে ঢুকতেছি। আপনি যদি প্রথমে ঢুকতেছেন, অবশ্যই আপনার যে আইডির পলিসি ইস্যু বা যে পেজের পলিসি ইস্যু রিমুভ করতে যাচ্ছেন, সেই আইডির ফেসবুক আইডির পাসওয়ার্ড, নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। অবশ্যই আপনি মনে রাখবেন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এখান থেকে আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি আমার ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি আমার ফেসবুক পেজটি কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। তো যেহেতু আপনারা কিন্তু ফেসবুক পেজটি যে আইডি দিয়ে, যে আইডির নাম্বার পাসওয়ার্ড দিবেন, সেই আইডিতে যদি পেজটি থাকে তাহলে পেজটা এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে লেখা আছে মনিটাইজেশন পলিসি ইস্যু, দেখতে পাচ্ছেন লেখা আছে আমার অলরেডি, কিন্তু আমি কিন্তু এই পেজটির মধ্যে মনিটাইজেশন অন করতে পারবো না। তো যাদের এরকম মনিটাইজেশন ইস্যু আসে, এখন আপনারা যে কাজটি করবেন, আপনারা বাম দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন মনিটাইজেশন নামে একটা অপশন। অবশ্যই আপনারা সেই মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আমি মনিটাইজেশনে ক্লিক করছি। তো এবার আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে স্টারের নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন। আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন স্টারের নিচে এই একটা হ্যান্ডশেপের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন। তো আপনারা এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে আমি ক্লিক করছি। তো এখান থেকে আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন অলরেডি আপনার সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার সামনে আরেকটা পেজ কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে এনাবল ট্যাগ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে আপনারা এনাবল ট্যাগের যে অপশনটি আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি আপনাকে দেখাচ্ছি এই যে এনাবল ট্যাগ অপশনটি আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন নিচে কনফার্ম নামে একটা অপশন। অবশ্যই আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে অলরেডি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু যে পলিসি ইস্যুটা আছে সেটা কিন্তু অলরেডি চলে গেছে। এখানে কিন্তু মনিটাইজেশন এনাবল হয়ে গেছে। তো আমি আপনাকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে ব্র্যান্ডিং কন্টেন্ট ট্যাগ দিয়ে এনাবল দেখতে পাচ্ছেন। এখন অলরেডি কিন্তু আমার এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু চলে গেছে। এইরকম ভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের যদি মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তাহলে আপনারা কিন্তু খুব সহজে একটা ক্লিকের মাধ্যমে আপনাদের পেজের মনিটাইজেশন পলিসি ইস্যু আপনারা রিমুভ করতে পারবেন। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আবারও আপনারা ভিডিওটি রিপ্লাই করে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।